সবাইকে আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কলকাতার ওপরেই বেস করে হতে চলেছে। কোনো জায়গায় ট্র্যাভেল করছি না, বাট একটা ভেরি স্পেশাল ভিডিও হতে চলেছে। তো নিউ ইয়ার পড়ে গেছে, কিন্তু আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের কোনো পার্টি করা হয়নি। তো আজ আমরা নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য একটা জায়গায় পার্টি করতে যাচ্ছি, এবং সেটার একটা অন্যরকম ব্যবস্থা করা হয়েছে। একটা অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছে, 12-14 জন মিলে একসাথে পার্টি করব। দারুণ এনজয় হবে এবং সেই সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা যদি সেখানে পার্টি করতে চাও, কীভাবে করবে, কীভাবে ব্যবস্থা করবে, কীভাবে কার সাথে কন্ট্যাক্ট করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। পুরোটা জানতে হলে, পুরোটা দেখতে হলে জুড়ে থাকো ভিডিওর সাথে, এবং যা যা হবে, যেরম এনজয় করবো, তোমরাও আমাদের সাথে এনজয় করবে এই 6 ইঞ্চির পর্দায়। চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে ডানলপ ব্রিজের ওপর থেকে ম্যাজিক গাড়ি ধরে চলে যাই নিউ টাউনে। সেখানে আকাঙ্ক্ষার মোড় স্টপেজে নেমে ওয়েট করতে থাকি আমারই কলিগ দিবাকরের জন্য। পৌঁছলাম এখানে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদেরও আসার কথা আছে, একজন চলেও এসছে, দিবাকর এসছে, ওর গাড়িতেই আমরা যাব। এরা অ্যাকচুয়ালি আমার অফিসেরই কলিগ। আজকের পার্টিটা অফিসের তরফ থেকেই হচ্ছে। তো বাকি দুজন আরও আসছে, নিয়ে আমরা একসাথে ক্যাবে করে যাব। আমি যেখানে যাচ্ছি সেই প্রপার্টির সব কিছু ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। বুকিং কী করে হয় সব ওখানে গিয়ে বলবো, আর জায়গাটা কেমন সব কিছু বলবো। ভয়ঙ্করওয়ালা মজা আনেওয়ালা হয়। আমার জীবনের এটা ফার্স্ট টাইম, ওরা এর আগেও করেছে, বাট অফিস থেকে আমার ফার্স্ট টাইম। তো আমি গাড়িটা দেখাচ্ছি, এই গাড়িতে আমরা যাবো এখান থেকে 7-8 মিনিট। আকাঙ্ক্ষা স্টপেজ থেকে এই প্রপার্টিটির দূরত্ব 10 থেকে 15 মিনিট। এই জানাডু স্টুডিও প্রপার্টির সমস্ত ডিটেলস, লোকেশন ম্যাপ সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সুবীর সাহা নামক ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনারা এই প্রপার্টি বুক করতে পারেন, তার নাম্বারও রইল ডেসক্রিপশনে। খাওয়ার চলে এসছে, সবাই এসে গেছে যাদের যাদের আসার কথা ছিল। আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে। দাদা বৌদি থেকে আনা গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের প্রপার্টির উদ্দেশ্যে। কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য বাকিরা গাড়ি থেকে নেমেছে, আমি গাড়িতেই বসলাম। আজকে বাইরে খুব রোদ আছে, তো দারুণ একটা ভিডিও হতে চলেছে, আর একটা দারুণ স্পটের খোঁজ দেবো। হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য এটা খুব হেল্পফুল হতে চলেছে। জায়গাটা খুবই ভালো। আমি ভিডিও দেখেছিলাম যখন ফ্রেন্ডসরা খোঁজ নিতে এসেছিল, ওরা ভিডিও পাঠিয়েছিল, দারুণ লেগেছিল এবং সেটাই বুক করা হয়েছে। আজকে আমাদের বুকিং রয়েছে দুপুর 2টো থেকে কালকে সকাল 11টা পর্যন্ত, কিন্তু কেউ নাইট স্টে আমরা করবো না। আমরা ওই 8টা-9টা অবধি হার্ডলি থাকবো, নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে, বাড়ি চলে যাব। তো আমাদের এই কস্টিংটা পড়ছে 11,000 রুপিস। আমরা এখানে 11 জন মতো আছি, তো পার হেড 1,000 টাকা করে শুধু রেন্ট পড়ছে। আর আমাদের যা খাওয়া দাওয়া রয়েছে, লাঞ্চে বিরিয়ানি খাচ্ছি দাদা বৌদি থেকে, তো তার কস্ট। তো আমি ফুল ডিটেলস সব কিছু বলে দেবো, এবং কন্ট্যাক্ট নাম্বার, কার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা বুক করতে পারবেন প্রপার্টিটা, সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর প্রপার্টিটা ঠিক কেমন, কতটা সুন্দর, কি কি ফেসিলিটিস তোমরা ওখানে গিয়ে পাবে, সব কিছু আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। বুকিং প্রসিডিওরটা খুবই আধুনিক এবং মানে খুবই সিকিওর। সেটা কিভাবে কি কাজ করে সেটা আমি বলে দেবো। বুকিংয়ের সময় আমরা আমাদের আধার কার্ডে সফট কপি পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপর নামের, মানে যে কজন আমরা যাচ্ছি সেই নাম অনুযায়ী ওনারা 5 or 6 ডিজিটের একটা করে কোড দিয়েছিলেন। মানে ইন্ডিভিজুয়াল, এভরি পার্সনের এক একটা ইন্ডিভিজুয়াল কোড। আমরা যখন এন্ট্রি নেব তখন সেই কোডটা ওখানে বলতে হবে। যদি কোনো সময় কোড কাজ না করে তাহলে কিউআর কোডও দিয়ে দিয়েছে উনি, ওই কিউআর কোডটা ওখানে স্ক্যান করালে আপনারা এন্ট্রি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে প্রসিডিওর, একটা ওভারঅল জিস্ট আমি বললাম। বাকিটা আমি ফুল ডিটেলসে পৌঁছে বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি, লুইস হোম, এটা হচ্ছে রাজারহাটে। পুরো ডিটেলস, অ্যাড্রেস আর লোকেশন ম্যাপ ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনস্টাগ্রাম আইডিটাও আমি দিয়ে দেবো, আপনারা ওনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়েও দেখতে পারেন প্রপার্টিটা কতটা সুন্দর। বাকি গিয়ে তো দেখাচ্ছি। আমাদের প্রপার্টিতে যেখানে বুকিং হয়েছে গাড়ি পার্ক করা হলো পেছনে। পার্কিং কিন্তু ফ্রি আছে। পার্কিং ফ্রি না? পার্কিং ফ্রি আছে।
আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টে যাচ্ছি, আমাদের রুম নাম্বার 719। তো চলুন যাওয়া যাক। 719-এর দিকে আমরা যাচ্ছি। দেখুন, দারুণ সুন্দর ব্যবস্থা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই এক্সাইটেড। এই হচ্ছে লুইস হোম, এই আমাদের প্রপার্টি যেটা আজকে পুরো বুক করা হয়েছে। আমাদের যে রুম 719 সেখানে ঢুকে গেছি, এখন ব্যালকনিতে রয়েছি, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। জাস্ট দেখুন ব্যবস্থাটা, দারুণ ব্যবস্থা, মানে ভেতরে ঢুকে তো ব্যাপক লেগেছে, মানে মনে হচ্ছে যে মানিটা আমরা পে করেছি ওয়ার্থ আছে। আগে শুরু করছি ব্যালকনি দিয়ে, পুরো ভিউটা, পুরো এখানে রাজারহাট নিউ টাউন পুরো দেখা যাচ্ছে, কলকাতার একটা অংশ পুরো। এটা 7th ফ্লোর, এই বুঝতেই পারছেন হাইটটা। এখান থেকে এবার দেখুন, আমি পুরোটা দেখাচ্ছি। বাইরে আমি দাঁড়িয়ে আছি, বাইরে থেকে পুরো ভেতরের আমি একটা ট্যুর দিচ্ছি, রুম ট্যুর দিচ্ছি, যে ব্যাপারটা আর ব্যবস্থাপনাটা ঠিক কতটা সুন্দর। ফ্লাওয়ার পট আছে, এখানে নাম দেওয়া রয়েছে লুইস হোম। এই হচ্ছে দরজা, এন্ট্রি হওয়ার পরই এখানে একটা কিচেনের ব্যবস্থা রয়েছে, যেখানে মাইক্রোওয়েভ ওভেন সব কিছু দেওয়া আছে, টোস্টার আছে, সব কিছু দেওয়া, সুন্দর ব্যবস্থা। আপনারা চাইলে এখানে নিজেরা জিনিস এনে রান্না করে খেতেও পারেন। এখানে দুটো ওয়াশরুম রয়েছে পরপর, এখানে খুব সুন্দর করে একটা মিরর দেওয়া রয়েছে, ফ্রিজার রয়েছে, এবং এই সাইডে পুরো থাকার ব্যবস্থা সমস্ত। এখানে সুন্দর মিরর রয়েছে, সমস্ত গ্লাসেস, এবং খুব লাইট দিয়ে ভালো একটা ডেকোরেট করা রয়েছে। এখানে ইয়ারপডস, হেডফোন সব কিছু রয়েছে, যেগুলো আপনারা যতক্ষণ আপনাদের বুকিং আছে আপনারা ইউজ করতে পারবেন। এখানে বড় একটা লার্জ 55 ইঞ্চেসের টেলিভিশন দেওয়া রয়েছে, এদিকে ডাইনিং টেবিল রয়েছে, ওপাশে একটা সোফা সেট রয়েছে যেখানে আপনারা রিল্যাক্স করতে পারবেন। এরা সবাই চলে এসছে এখানে, আর খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থাটা এখানে খুব সুন্দর। আমাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা পরে সেগুলো দেখাবো। ডেকোরেশন অসাধারণ, ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না। লাইটিং এর ব্যবস্থাও খুব সুন্দর, আর এরকম শোয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে বাঙ্ক বেড, একটা দুটো, এদিকে আরো দুটো আর এদিকে আরো দুটো, টোটাল 6টা বাঙ্ক বেড রয়েছে, একটা বড় এসি রয়েছে। বলো অভিজ্ঞতা কেমন? দারুন 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 দারুন, খুব সুন্দর। অরিজিৎ এসেই আগে বিছনা দেখে নিয়েছে যে আমি দুপুরবেলা বিরিয়ানিটা খেয়ে শোবো কোথায়। দারুন, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এরকম নিয়ন একদম, আমিও এটা বাইরে বলছিলাম, কারণ নিয়ন লাইট দিয়ে বাঙ্ক বেডের মার্কিং করা রয়েছে নাম্বার। এখানে ল্যাডার রয়েছে যেটা দিয়ে আপনারা বাঙ্ক বেড ইউজ করতে পারবেন। আর এই পাশে যেখানে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ব্যালকনি, আপনারা এসে গান টান চালিয়ে এনজয় করতে পারবেন। রাখারও কাভার টাইপ করা রয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। আরেকটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে শুধু বেড না, এখানে কম্বলও রয়েছে যেটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে খেলাও দেওয়া রয়েছে, লুডো ফুডো রয়েছে, আপনারা এনজয় করতে পারবেন ফান টাইম। আর যারা এইসব খান ফুক্কা ফুক্কা তাদের জন্য সুবন্দোবস্ত রয়েছে। এই হচ্ছে বোটের মিউজিক সিস্টেম, যেখানে লাউড মিউজিক আপনারা চালাতে পারবেন, ইভেন মাইক্রোফোনও রয়েছে, যদি গান টান গাইতে চান সেটাও করতে পারবেন। সাজ সরঞ্জাম এখানে আমরা এখন আছি সন্ধ্যে 8টা-9টা অবধি তো ডেফিনেটলি আছি, মনে হয় না কেউ নাইট স্টে করবে। তো যেমন যেমন আমরা এনজয় করব, কি কি খাওয়া দাওয়া করছি আর কেমন টাইম স্পেন্ড করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। ওয়াইফাইও রয়েছে, ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে, ইনক্লুডেড, ওয়াইফাই এর জন্য কোনো আলাদা চার্জেস নেই। বাইরে থেকে খাবার না এনে এখানে এসে এদের মেনু কার্ড থেকে পছন্দ করেও আপনারা খাবার অর্ডার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খাবারের দাম কিছুটা বেশি পড়বে।
গান বাজনা চলছে, তাই আমি বাইরে এসে ভিডিও করছি, কারণ ভেতরে করলে শোনাও যাবে না আর কপিরাইট চলে আসবে। তো দেখাচ্ছি কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা আমাদের লাঞ্চ বাকি, দাদা বৌদির বিরিয়ানি আনা হয়েছে, সেই দিয়ে জমিয়ে লাঞ্চ হবে এবং লাঞ্চ করে একটা সুন্দর দুপুরের রেস্ট নেব সুন্দর এই বাঙ্ক বেডগুলোতে। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং আপনারা এরম জায়গায় এসে পার্টি করার জন্য প্রেফার করবেন কিনা সেটাও জানাবেন। দুপুর 2-2:30 নাগাদ আমরা আমাদের নিয়ে যাওয়া বিরিয়ানি সহযোগে জমিয়ে লাঞ্চ সেরে নিই। তারপর শুরু হয় পার্টির আসল আকর্ষণ, আমাদের সকলের নাচানাচি। সন্ধ্যে 7টা, আমাদের এখান থেকে প্রায় বেরোনোর সময় হয়ে গেছে, বাট তার আগে আমরা 10th ফ্লোরে যাচ্ছি, কারণ ওখানে সুইমিং পুল আছে, সে জায়গাটা একটু থাকবো, এনজয় করবো, দেন এখান থেকে আমরা বেরোবো। এবার সেখানকার ব্যাপারটা কেমন, কতটা সুন্দর, কীরকম কী ভাইব, সেটা দেখার জন্য আমরা এখন 10th ফ্লোরে যাচ্ছি। ফ্লোরে 10th ফ্লোরে রয়েছি, সুইমিং পুল রয়েছে, এরা সব এখানে শুয়ে পড়েছে এসে। शायद ही मैंने लाइफ में कभी किया हो একদম। और बहुत मजा आ रहा है, क्या बोलूं, बयान नहीं कर सकता। আচ্ছা, এই প্রপার্টিটা বুক করার পিছনে কিন্তু এই দিবাকর আর কৃষ্ণা, এরা দুজনই সব থেকে বেশি হেল্প করেছে, ওরা দুজনে সব কিছু দেখেছে, তো থ্যাঙ্কস টু দেম। আমরা এনজয় করতে পারলাম আজকে। আপনারা আশপাশটা একটু দেখে নিন, আমি একটা 360 ভিউ দেখাচ্ছি এখান থেকে। এই 10th ফ্লোরের ওপরে একটি জিমও রয়েছে, যেটা আপনারা থাকাকালীন ব্যবহার করতে পারেন। এই প্রপার্টিটা আমরা যেটায় রয়েছি সেটাতে কিন্তু একসাথে গ্রুপে এলে 10 জন অবধি ওনারা অ্যালাউ করেন। আমাদের ফার্স্টে 15 জন টিম মেম্বার ছিল, 14 বা 15 জন, কিন্তু সেখান থেকে 2-3 জন 4 জন ক্যান্সেল করে, আমরা এসেছি 10 জন। তো তাই আমাদের ইজিলি অ্যালাউ হয়ে গেছে, এবং আমরা যখন 15 পার্সেন্টস ছিলাম তখনও কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম, তো ওনারা অ্যালাউ করে দিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু কোনো ইস্যু হয়নি আমাদের। তো আপনারা যারা মোর দ্যান 10 পিপল আসছেন তারা একটু কথা বলে নেবেন, রিকোয়েস্ট করলে ছেড়ে দিতেও পারে। তো অবশ্যই আপনারা জানাবেন, এই যে আমরা সারাদিন এখানে রয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু, এটা আপনাদের কেমন লাগছে। আমরা এখন রাত্রিবেলা সুইমিং পুলে এসেছি বলে নামার কোনো জায়গা নেই, অপশান নেই, আর এক্সট্রা কোনো জামা কাপড়ও ক্যারি করছি না, আমাদের নামার প্ল্যানও ছিল না। কিন্তু যারা সারাদিন থাকছেন, অনেক সকাল থেকে আসছেন, মানে 1টা থেকে এন্ট্রিতে আপনারা দুপুরবেলা চলে আসতে পারবেন। এসে অবশ্যই সুইমিং পুলটা কিন্তু মাস্ট জায়গা, যেটা আপনারা ট্রাই করবেন। এবং যারা সন্ধেবেলা গরমকালে স্নান করেন, ভালোবাসেন, তারাও কিন্তু এখানে অবশ্যই আসবেন। ওপরটা অবশ্যই আসবেন, এখানটা দারুণ সুন্দর করে সাজানো, লাইটিংস দিয়ে খুব সুন্দর। এখানে ঘাস রয়েছে, আপনারা বসতেও পারবেন, আড্ডাও দিতে পারবেন। সুইমিং পুলের সাইডেও বসার জায়গা রয়েছে, আর এখান থেকে পুরো সুন্দর একটা শহরের ভিউ পাওয়া যায়, যেটাও আপনি এনজয় করতে পারবেন এখানে বন্ধুদের সাথে। আর এখানে কিন্তু কাপেল অ্যালাউড, ওই যেটা আমি বলেছিলাম, আধার কার্ড দিয়ে আপনাদেরকে আসতে হবে। আনম্যারিড কাপেলও কিন্তু অ্যালাউড আছে। আমি সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের পার্টি আজকের মধ্যে এখানেই শেষ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সারা রাত থাকবো না, কোনো প্ল্যান ছিলও না, কেউ থাকছে না। তো আমাদের কালকে সকাল 11টা অবধি বুকিং ছিল, বাট আমরা কেউ থাকছি না, আমরা সব বেরিয়ে যাচ্ছি। অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগলো, আর কারা কারা আসতে চাইছেন এই ভিডিওটা দেখে, কাদের ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সববারের মতো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি ডুয়ার্স থেকে ঘুরে এসেছি, সেই ডুয়ার্সের সমস্ত ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। যারা এখনও দেখেননি
সেটা অবশ্যই দেখে জানাবেন ডুয়ার সিরিজ কেমন লাগলো। এরপরে আরও ভিডিও আসবে এবং সামনে বেশ কিছু স্পেশাল ভিডিওসও আসতে চলেছে। সব কিছুর জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের ভ্লগে নতুন কোনো জায়গায়।